গুড মর্নিং বন্ধুরা। এটা হচ্ছে 1 জানুয়ারি, অর্থাৎ একদম বছরের প্রথম দিনের ভিডিও। সকাল থেকে যেরকম কাজ আমাদের প্রত্যেক দিনের থাকে, সেই কাজকর্মগুলো তো আর বাদ যাবে না, সেগুলো দিয়েই না হয় দিনটা শুরু হোক। আমরা বলি না যে যদি বছরের প্রথম দিনটা ভালো যায় তাহলে সারা বছরটাই ভালো যাবে। তাহলে সারা বছর যেই কাজে আমাকে মোটিভেশন ধরে রাখতে হবে, সেই কাজটা দিয়েই না হয় আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম। তো সকালের যা ক্লিনিং থাকে সেটাই স্টার্ট করেছি। আর দেখো, আয়ুষ্মান এখনও ঘুমোচ্ছে, তার মধ্যেই আমি সকালবেলা যে বাসি ঘর এটা ক্লিন করে নিই। ঘর ক্লিন হয়ে গেলেও মনে হয় যেন আমার অর্ধেকের ওপর কাজ শেষ হয়ে গেছে। এক একজনের সংসারের নিয়ম এক এক রকম। হয়তো অনেকের মনে হয় যে সকালে ব্রেকফাস্ট বা রান্নাবান্না আগে হয়ে গেলে মনে হয় তার সুবিধা। আমার আবার মনে হয় যে ঘরের যে বাসি কাজ, অর্থাৎ ঘর মোছা, তারপর জামা কাপড় ধোয়া, এই দুটো যদি হয়ে যায় মনে হয় যেন অনেকটা হালকা হয়ে গেলাম। তারপর ধীরে সুস্থে রান্নাবান্না করতে থাকি, এটা ওটা যেটা যখন খেতে ইচ্ছা করে সেই রকমভাবে বানাতে থাকি। আমি আগে থেকে ওই সকালবেলা রান্না করে রেখে দিতে পারি না, তাহলে বেলার দিকে এত ঠান্ডা হয়ে যায় যে মানে খেতে ইচ্ছা হয় না, আবার সেই গরম করে আবার খাও, তখন ইচ্ছা হয় না। তার থেকে একদম গরম গরম বানাই, গরম গরম খাই। আমার বরাবরই এইরকমভাবেই আমি করে এসছি, মানে স্নান পুজো টুজো সেরে তারপর আমি রান্না করি। তবে এক একদিন যে অন্যরকম হয় না তা নয়। আর এখন আমি কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বলতে আমি তো দেখলেই কিছু 2-3 দিন আগেই এসেছি বাড়ি থেকে। আর বাজার সেরকমভাবে তো এখনও কিছু আনিনি, আজকে সবজি বাজার নিয়ে আসা হবে। তাই সকালবেলা চা করলাম, সাথে গরম গরম হাতে গড়া गरम गरम रोटी आ गए। এগুলো বড় কাপ না। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। হ্যাপি নিউ ইয়ার। তোমার কালকের ভিডিও দেখে অনেকে বলেছে আশিসকে অনেক দিন পর এনার্জেটিক দেখলাম, নাহলে তুমি সারাক্ষণ ঝিমিয়ে থাকো। মানুষে বলছে তুমি ঝিমিয়ে ঝিমিয়ে খাচ্ছ, ঝিমিয়ে কথা বলে, তারপরে বুঝতে পারছো তোমার এনার্জিটা কোন লেভেলে থাকে। সারাদিন কাজ করার পর এনার্জি থাকে না গো। হ্যাঁ, এটা ঠিক কথা। অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে। শুধু বাড়ির কাজ না, ওর নিজের যে কাজে এত পরিশ্রম থাকে না, সারাক্ষণ দৌড়চ্ছে। বাইরেরটা মারাত্মক পেশা। সারাক্ষণ যতই বলি তো বাইকে করে তো যাও, কিন্তু তবুও মানে এত ফোন আসে ওর, এত কথা বললেও তো মানুষের এনার্জি অর্ধেক চলে যাবে। এত ফোন আসে সারাদিনে। কটা ফোন আসে তোমার তাও? সখানে বেশি ছাড়া কম না। সারাক্ষণ। এখন তো মনে হয় যেহেতু নিউ ইয়ার, তারপরে 25শে ডিসেম্বর এগুলো চলছে বলে একটু ফোনটা কম আসে। আসলে ওদের তো সবসময় ফোনে ফোনে কন্ট্যাক্ট না। আর রাতে ঘুমিয়েছি, তাও যেন কেমন ঘুম ঘুম পাচ্ছে, কেন কি জানি। এক ঘুমে সকাল হয়ে গেছে আজকে, এক ঘুমে সকাল, মানে একদম সকাল দেখছি মর্নিং আলো এই, কিন্তু তাও ঘুম ঘুম পাচ্ছে। মনে হয় চা খাইনি বলে। চাটা খাই, গরম গরম চা। আর আমার আবার দাঁতের এই সাইড দিয়ে ব্যথা হয়েছে, মারি জানি না, মনে হয় ঠান্ডার জন্য হচ্ছে। ওরও হয়েছে, ওর ওই নিচের দাঁতগুলোতে কালকে ব্যথা হচ্ছিল না, কালে পরশু দিন। ঠিক দাঁতে ব্যথা না, মানে কিরকম মাড়ির ভেতরে একটা টন 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 করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে চায়ের কালারটা খুব সুন্দর এসছে না? তাই আমার হাজব্যান্ড বলছে কতটুকু করে চা করেছো। আসলে এটা কিন্তু খুব একটা কম নয়, আমার কাপগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই যে কেক যেটা ছিল, ক্রিসমাসের যে কেক আমরা নিয়ে এসেছিলাম কিনে, তো সেই কেকটাও রয়েছে। এখন কেক দিয়ে, রুটি দিয়ে, চা দিয়ে আমাদের আজকের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর এই রকমভাবে রোল করে কি চা দিয়ে রুটি খেতে পছন্দ করো আমায় বলো। আমি পরোটা দিয়েও খেতে খুব ভালোবাসি, তবে এখন ইদানিং একটু পরোটাগুলো কম খাচ্ছি।
আগে যতটা বেশি পরিমাণে লুচি পরোটা এগুলো আমি ঘরে করতাম, তোমরা খেয়াল করবে এখন কিন্তু আমি সেই হারে করি না। আগে আমাকে সবাই কমেন্ট করতে যে তুমি খুব পরোটা করো, যদিও আমি কম তেলে করি তবুও তেল তো একটু হলেও যায় না, তার থেকে রুটি খাওয়াটা মনে হয় হেলদি। আর হয়ে গেল, এখন খেয়ে দিয়ে আয়ুষ্মানকেও ঘুম থেকে তুলিয়ে দিয়েছি। তোলানোর পর আমি বিছানাটা পরিষ্কার করে নেব। এই শীতকালে হচ্ছে মেন ঝামেলা বিছানা তোলা। দুটো ভারী ভারী ব্ল্যাঙ্কেট ভাঁজ করো, বিছানা তোলো, মানে একটা যেন মানে ঝামেলা। এছাড়াও বিছানাই তো আমার সমস্ত কিছু না। সারাদিন আয়ুষ্মান হয়তো খেলছে বা পড়াশোনা করছে বা বসে আছে, ঠান্ডার মধ্যে হয়তো ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে নিল বা একটা চাদর নিয়ে গায়ে দিয়ে নিল, সেটাকে বারে বারে আমার ভাঁজ করা। কাজ তো আর আমাদের শেষ হয় না। আর কাজ করতে থাকলে কিন্তু ঘরদোর ঠিক থাকে। যদি কখনো অলসতা করে বসে থাকি তাহলেই এটা ওটা ছড়িয়ে যায়, আরও ছোট জায়গা বলে আরও বেশি আমার ছড়িয়ে যায়। সেই জন্য হয়তো আমাকে পরিশ্রমটা করতে হয়। আর আমার অনেক সাবস্ক্রাইবাররা তো আমাকে বলো যে তুমি অনেক পরিশ্রম করো, কিন্তু এখন আর সেটাকে খুব যে কষ্ট বলে মনে হয় তা নয় কিন্তু। আর ঘরের কাজ করলে না শরীরও ফিট থাকে, মনও ভালো থাকে। আমাকে আলাদা করে যে জিমে যেতে হয় না, আর তার জায়গায় যদি আমি ঘরের কাজটা করি, এটা ভালোবেসেই করি। আর আমার মনে নিজে কাজ করব সংসারের, তাতে একটা আলাদা স্যাটিসফ্যাকশান আসে, যেটা মনে হয় লোক দিয়ে করালে খুব একটা হবে না, এরকম মনে হয় আমার। এখন আমার লাঞ্চ মোটামুটি মানে হয়ে গেছে, রেডি করা রান্না। ট্যাংরা মাছের ঝোল করলাম, আর ভাতও হয়ে গেছে। আর আশিস বাজার থেকে ছিল, এই দেখো চিকেন এনেছে। এটা আজকে হবে না, এটা এখন ফ্রিজে চলে যাবে। আর এখানে কাবাবের কিছু পিস আছে, আমি ধুয়ে এটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছি নিচে একটা বাটি দিয়ে, যাতে জলটা একদম ড্রাই হয়ে যায়। এটা দিয়ে কাবাব হবে করে রেখেছি। ম্যারিনেট করব, কিন্তু আগে জলটা ঝরুক, তারপরে একদম ড্রাই হয়ে যাবে, তারপর ম্যারিনেট করব। ততক্ষণ আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো, না করে না নষ্ট হয়ে যেতে পারে। যদিও শীতকাল, তবুও নষ্ট যাতে না হয় সেই ব্যবস্থা হয়তো করতে হবে। এটা ডিপে ঢুকে যাবে, আর ওটা এমনি নর্মাল রাখবো। ফ্রিজে রেখে দিলাম। আর একটা জিনিস এখন, এটা হচ্ছে বকফুলের বড়া। এই দেখো বকফুল এনেছে, আমি ভালো করে এটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটাকে কীভাবে ম্যারিনেট করছি আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? বেসন নিয়ে নিলাম এখানে, আমার যতটা পরিমাণ দরকার, ধরো 3 চামচ মতন এখানে বেসন নিয়েছি উঁচু উঁচু করে। তার মধ্যে আমি অ্যাড করব চালের গুঁড়ো। আমার একটা চালের গুঁড়ো কেনা হয়েছিল গণেশের, বেশ কিছুদিন আগেই কিনেছি। তো সেই চালের গুঁড়োটাকে একটু আমি না গরম করে রেখেছিলাম তাওয়াতে, তো বেশ অনেক দিন ভালো আছে। আর এখানে নিয়ে নিলাম কালো জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দেবো, যেরকম পরিমাণে ঝাল খাও সেরকম দেবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি অল্প আদা বাটা, চাইলে রসুন বাটাও দিতে পারো, কিন্তু এই বড়া জাতীয়গুলোতে শুধু আদা বাটাটাই ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। দেওয়ার পর অল্প অল্প কিন্তু জল দিয়ে আমি গুলবো। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে কিন্তু সুন্দর গুলবে না, আর বেশি পাতলা কিন্তু হবে না ব্যাটারটা। একটা যেরকম ঘন অথচ হালকা একটু পাতলা এরকম হবে। আর এখানে আমি কড়াইতে যে তেল ভাজার জন্য দিয়েছিলাম, সেই গরম তেল 1 চামচ এর মধ্যে অ্যাড করে দিলাম। এই গরম তেলটা দেওয়ার পর এটাকে বেশ একটা স্মুথ একটা দেখবে টেক্সচার চলে আসবে। তো ঘনত্বটা দেখেই নিয়েছো। আর এই যে ফুলগুলো কিন্তু এর ভেতরে একটা লম্বা মতন ডাঁটি থাকে, সেইটাকে ফেলে দিতে হয়। দিয়ে এরকম সুন্দর পরিষ্কার করে বেছে ধুয়ে রাখতে হয়। ধুয়ে একটু ভিজিয়ে দিলে কি অনেক সময় নাকি তেতো হয়, আমি যদিও কোনোদিনও তেতো পাইনি, কিন্তু অনেকেরই নাকি তেতো হয়ে যায়। সেটা কখনোই হবে না যদি ভালো করে পরিষ্কার করে বেছে ভিজিয়ে রাখা যায়। আর এই দেখো, এবারে আমি তো কড়াইতে অল্প করে তেল নিয়েছিলাম। এই কড়াইয়ের মধ্যে আমার অন্য কিছু রান্না হয়েছিল, তো সেই কড়াইটা একটুখানি জল দিয়ে ধুয়ে ওটার মধ্যেই ভাজাভুজি করে নিচ্ছি, না হলে অন্য পরিষ্কার কড়াই বার করতে গেলে আবার সেটাও পুড়ে যাবে। তো অল্প করে তেল নিয়ে আমি ভাজবো। আর আমি আর একটা কথা বলি, আমি কিন্তু সাদা তেল রিইউজ করি না, ওই জন্য অল্প তেলে আমি যে কোনো বড়া এই জাতীয় কিছু ভাজি, তারপরে সেই তেলটা আমি ফেলে দিই। বলে যে সাদা তেল বা যে কোনো তেল রিইউজ করলে সেটা বিষে পরিণত হয়। আর এই দেখো একদম মচমচে বড়া, বকফুলের বড়া রেডি। তো চালের গুঁড়ো দেওয়া এই জন্যই যে বেশ একটা মচমচে যে ব্যাপারটা সেটা চালের গুঁড়োতে আসে। হ্যাঁ, তেলটা একটু টানে বেশি, এটা তো ঠিকই, তবে ভালো জিনিস খেতে সবসময় তো আর আমরা এই ধরনের ভাজাভুজি খাই না, আজকে একটু স্পেশাল ডে। তো দেখো একদম টেস্টি টেস্টি। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু ব্যাটারটার মধ্যে অল্প চিনি অ্যাড করেছিলাম, যাতে মিষ্টি মিষ্টি লাগে খেতে। কুমড়ো ফুলের বড়াও এরমভাবেই করা যায়, সেটাও খেতে খুব ভালো লাগে। তো এত ভালো হয়েছিল, ডাল দিয়ে আর এই বড়া দিয়েই খাওয়া হয়ে যাবে।
তো দেখো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো, আর রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো যারা আগে করোনি। আর এই যে আগের দিনের ডাল ছিল, টক ডাল, আর করেছিলাম হচ্ছে মাছ, ট্যাংরা মাছের ঝোল করেছিলাম বেগুন আর আলু দিয়ে। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। এরপর চলে যাব বিকেলবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7:30 বাজে, আর এই যে আয়ুষ্মান পড়ছে। আজকে 1 জানুয়ারি, আমাদের আর কোথাও ঘুরতে যাওয়া এবছর হচ্ছে না। এবছর একদম মানে বাচ্চাটাকে এখানে বসিয়ে রেখে দিয়েছে 1 জানুয়ারিতেও পড়তে এটা হচ্ছে। করার জন্য বসে কি করবি বল বাবাই, কি করবি? তুই বাইরে বেরোতে পারবি না, তাই টাইমটা কিভাবে কাটবে? এই সারাক্ষণ টিভি, ঘরের মধ্যে টিভির আওয়াজে আওয়াজে মাথা খারাপ হয়ে কি যাচ্ছে। করবো কি পড়াশোনা করো, ছবি আঁকো। একদম শুনে অনেক মানে কোথাও যে আমাদের অনেক বন্ধু, মানে অনেক ফ্রেন্ডদেরই ঠান্ডা লেগেছে। মানে ঠান্ডা শুনলেই ভয় লাগে না এত, মানে হয়তো নর্মালি ঠান্ডা লেগেছে, কিন্তু তবু এখন যা শুনছি সব জায়গায় জায়গায়, যাকে ভয় পেলে হবে না, বেশি ভয় পেলেই প্রবলেম। আর এই যে সবজি টবজি এনেছিল, কোনো এই রাখাই আছে, এই যে এগুলো সব ধুয়ে আমাকে ঢোকাতে হবে। এই যে সবুজ বেগুন ভাজা খাবে বলে বেগুন নিয়ে এসছে, কালকে বেগুন ভাজতে হবে। আর এখানে আছে কালো বেগুন, মটরশুঁটি, এগুলো সব ধুয়ে তারপরে ফ্রিজে ঢোকাবো। আমি এনে নর্মাল এমনি রোদে রেখে দিয়েছিলাম। আর মটরশুঁটি আছে, এখানে আছে হচ্ছে করলা আছে, কুমড়ো আছে। আর এখানে কি আছে দেখি, এখানে আছে তেল 1 প্যাকেট সাদা তেল, 1 প্যাকেট সর্ষের তেল, আর লবণ। টাটা লাইটটা আনাই, আগে তো আমি মাঝখানে পিঙ্ক সল্ট খেতাম, এখন টাটা লাইট আনাচ্ছি। আর এখন আয়ুষ্মানকে করে দেবো হরলিক্স করে দেবো। আমরা অনেক বেলায় ভাত খেয়েছি, এখন কিছু খেতেও ইচ্ছা হচ্ছে না। আর রাতে করব চিকেন কাবাব, অনেক দিন পর কাবাব হচ্ছে। তোমাদের তো দেখালামই, চিকেন টিকেন নিয়ে এসছে ম্যারিনেট করে। আমি ফার্স্ট যে ম্যারিনেশন সেটা করে রেখে দিয়েছি, মানে আদা রসুন গোলমরিচের গুঁড়ো আর অল্প নুন দিয়ে ওটাকে ম্যারিনেট করে ফ্রিজে রাখা আছে। আর ম্যারিনেশনের জন্য এই যে দই এনেছিলাম, যে প্যাকেট দই থাকে না, আমুলের প্যাকেট দই আনা হয়েছিল, এটাকে জল ঝরিয়ে নিয়েছি পুরো। দেখো কতটা জল বেরিয়েছে, এই জলটা ফেলে দিতে হয়। আর এই একদম ঝাঁক বাঁধা দইটা কাজে আসবে খালি, ঠিক আছে? তো ওই জন্য সবসময় কাবাবের ক্ষেত্রে জলটা একদম ফেলে দেবে, দইয়ের যেন এক্সট্রা জল না থাকে। আমি যেমন চিকেনেরও জলটা ঝরিয়ে রেখেছিলাম, তো এটা এখন থাক, চিকেনটা বার করব, তার আগে আয়ুষ্মানকে হরলিক্সটা করে দিই। ভালো করে জারে রেখে জারটা আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই,
তাও একটা দেখবে তেলচিটে ভাব হয়েই যায়, তো যখন শেষ হয় তখন ধুয়ে রাখাটাই ভালো, ভালো করে মেজে। এরপর চিকেন কাবাবের সেকেন্ড ম্যারিনেশনটা করছি। আমি 2 চামচ তেল নিয়ে নিয়েছিলাম প্যানে, তার মধ্যে দিয়ে দিলাম এই 2-2.5 চামচ মতন বেসনটাকে এবার খুব ভালো করে ভাজবো, কিন্তু একদম অল্প আঁচে ভাজতে হবে। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে সর্ষে তেলটা দিয়ে দিতে হবে। তেলটা যেন খুব একদম গনগনে গরম না হয়ে যায়, তাহলে কিন্তু বেসনটা পুড়ে যাবে। দেখো একদম অল্প আঁচে ভাজতে ভাজতে কিন্তু বেসনের কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু খুব বেশি এটা কালার হচ্ছে না। আসলে আমি কাশ্মীরি গোটা লঙ্কা কিনে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জন্যই হয়তো কালারটা অত ভালো হয় না। কিন্তু আমরা প্যাকেট কিনলে দেখি যে একদম লাল টকটক করে, হয়তো তাতে কালার থাকলেও থাকতে পারে। এরপর দেখো আমি যে আদা রসুন গোলমরিচ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ফার্স্ট ম্যারিনেশনটা করে রেখেছিলাম, তার মধ্যে এই মিক্সচারটা অ্যাড করে দিলাম। এটাকে দেওয়ার পর আমি পরে একটু কালার অ্যাড করব, কারণ কালার আমার কাছে আছে ফ্রিজে, কালারটা যেহেতু হয়নি তাই। আর এখানে দিলাম আবার আমি বেশ কিছুটা আদা এবং রসুন। প্রথমে কিন্তু আদা রসুন একবার দেওয়া আছে, তাই খেয়াল করে কিন্তু বুঝে, পরিমাণ বুঝে আদা রসুনটা দিতে হবে। আর যেহেতু ডিপ ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে রয়েছে, তাই জন্য আমার দিতে অসুবিধা হচ্ছিল রসুনটা। এরপরে একদম ঘন যে দইটা জল ঝরানো ছিল সেটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, কিন্তু মাখানোর পর এটা আবার ফ্রিজে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টার জন্য। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে তত ভালো। যদি একদিন আগে করে রাখা যায় তাহলে তো তার টেস্ট আরোই ভালো হয়। আর দেখলে তো সর্ষের তেল বাড়ন্ত ছিল সেটাও, আর আটাও বাড়ন্ত ছিল, আটাটাও ঢেলে রাখবো। তারপরে রুটি করব। রুটির সঙ্গে এই চিকেন কাবাবটা কিন্তু বেশি ভালো লাগে। তোমরা কে কি আটা ইউজ করো আমায় বলো। আমি আশীর্বাদও ইউজ করেছি, তবে গণেশের আটা আমার কাছে মনে হয় বেশি ভালো। ফরচুনের আটাও ইউজ করেছি, তবে মানে গণেশের কাছে আসলে হয়তো আমার খেয়ে খেয়ে অভ্যস্ত। আর তোমরা কে কি আটা ইউজ করো আমায় জানিও। আমি কিন্তু চাকির আটা খেতেও ভালোবাসি, ওই আটাটাও বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, খাই। কিন্তু আজকাল ইদানিং দেখে আমার হাজব্যান্ড এবং ছেলের ওই চাকির আটাটা খুব একটা হজম হয় না দেখে আমাকে গণেশের আটাটাই আনতে হয়। তো যাই হোক, আমার যেহেতু 5 কেজির জার নেই, আর থাকলেও আমি রাখবো কোথায়, সেই জন্যই আমি যতটা পরিমাণ ধরে ওই জারের মধ্যে রেখে বাকিটা আমি গার্ডার দিয়ে রেখে দিই টেবিলের নিচে। আমার যে ঘরে কাঠের টেবিলটা আছে তার নিচে গার্ডার দিয়ে প্যাকেট সমেত রেখে দিই। নতুন রান্নাঘরে গেলে আর এই সমস্যাটা হবে না, তাই না বলো? আমার খুব ইচ্ছা যে আমি সব কিছু সুন্দর করে স্টোর করে গুছিয়ে রাখবো, কবে যে হবে। চলো এখন কাবাবগুলো করি, ম্যারিনেট করে। ওইটা সেকেন্ড ম্যারিনেশনটা অনেকক্ষণ হলো, এখন বাজে রাত্রি 10টা। আগে আটাটা নাও। আমার রুটি হয়ে গেছে, আর ওই আটাটাও তো রাখতে হবে। আর তো বেশি কিছু করার নেই, খালি ফ্রাই করবো। আর রুটিটা করে নিয়েছি, রুটি করে আশিসের সঙ্গে একটু গেলাম, গিয়ে মিষ্টি নিয়ে এলাম। আর এত ঠান্ডা মানে বলে বোঝাতে পারবো না, ওই জন্য কান টান সব চেপে রেখেছি, এরমই থাকবো ঘরের মধ্যেও। তো চলো এখন ফ্রাই করি, ঠিক আছে? আমি তো আগেও শেয়ার করেছি। আর আমাদের 1 জানুয়ারিটাও এইভাবেই কাটালাম, বাড়িতে কাটালাম। তার কারণ মানে সুস্থ থাকলে সারা বছরই আমাদের নতুন বছরের মতন হবে, তাই না? যদি সুস্থ থাকি। প্রায় ঘন্টাখানেক ম্যারিনেট করা ছিল। এরপরে দেখো আমি এখনও কিন্তু কালারটা অ্যাড করিনি। ফ্রাই করবার পর আমি বুঝবো যে কালারটা একদম ভালো আসছে না। এখানে আমি আবারও 2 চামচ সর্ষের তেল দিলাম। এই চিকেন টিক্কা কাবাব কিন্তু সর্ষের তেলেই এর আসল টেস্ট হয়। তো কালারটা দেখো এখন কেমন লাগছে, কিন্তু ফ্রাইটা খুব সুন্দর। প্রথমের দিকটা 5 মিনিট তাওয়াতে রাখবে, আর সেকেন্ড দিকটা উল্টিয়ে কিন্তু 3 মিনিট ঢেকে ঢেকে করতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। এরপরে দেখো কালারটা অ্যাড করবার পর জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আবারও বলছি, ফার্স্ট পিঠটা থাকবে 5 মিনিট ঢেকে এবং সেকেন্ড পিঠটা থাকবে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। আর আমি এটা আগেও বলেছি যে একটা স্মোকি গন্ধ আনার জন্য, কাবাবের যে একটা স্মোকি গন্ধ থাকে, যদি বাড়িতে চারকোল না থাকে, যেমন আমার কাছে চারকোলটা নেই, সেই জন্য আমি কি করি, দারচিনি নিয়ে সেটাকে খুব ভালো করে পোড়াতে হবে। এই দেখো রাখলাম। এরপরে এর ওপরে আমি কিন্তু অল্প একটু ঘি দেব। তো এটা 2-3 বার করতে হবে, যেহেতু চারকোল নয় তাই এটা নিজে থেকে বারবার বন্ধ হয়ে আসবে, তাই আমাদের একটু সময় নিয়ে নিয়ে সানাশি দিয়ে ধরে ভালো করে দারচিনিটা ধরে থাকবে, ভালো করে যখন একদম গনগনে করে জ্বলবে সেটাকে রেখে দেখো আমি আবারও কিন্তু করছি, 2-3 বার এরকম করতে হবে, তবেই কিন্তু যে একটা ধোঁয়া উঠবে এবং গন্ধ হবে। এই যেটা সুন্দরভাবে জ্বলছে, এর ওপরে কিন্তু একটু ঘি দিয়ে দিতে হবে। যেহেতু আমার বাটিতে ঘি আছে সেই জন্য আর আমি এখানে সেকেন্ড টাইম দিইনি, ধোঁয়াটা যেন পুরো চিকেনের মধ্যে যায়। এই যে আমার চিকেন টিক্কা কাবাব রেডি।
একদম গ্যাসের উনুনে বানানো, মানে সরি গ্যাসের চুলায় বানানো। আর আমি অল্প করে পেঁয়াজ কেটেছি, কারণ আমাদের কেউ পেঁয়াজ খাবে না। ওপর দিয়ে একটু লেবুর রস আর চাট মশলা খালি ছড়িয়ে দিলে মশলা এনেছো? আছে চাট মশলা, লাগলে নিতে পারো, কিন্তু এটা মোটামুটি খাট্টাই আছে। দাঁড়াও না, আরে এরা তর্স হয়েছে না, আরে আরে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, একটা প্লেট নিয়ে আসো বাবা, একটা প্লেট নিয়ে আতো যা। আর এই হচ্ছে, আর রাতের মিষ্টিটা একটু দেখিয়ে দাও। লাল কালকেই ভেবেছিলাম যে কাবাবও নিয়ে আসবো, কিন্তু বাইরের কাবাব খাওয়ার থেকে আমাদের বাড়িতে এতগুলো কাবাব হয়ে যাবে। আর ঘরে সুন্দর ভালো তেলে, সর্ষের তেলে একদম। একটা প্লেট চট করে নিয়ে চলে যা। এই যে আমরা এখন খেতে বসেছি, আশিস আর আয়ুষ্মান। বড় প্লেট আনবি ভাই, পিতলেরও আনতে পারিস। এখন আমরা টিভি দেখছি, সিনেমা হচ্ছে। কি সিনেমা হচ্ছে গো? নিউ ইয়ারটা আমরা ভালোভাবেই এনজয় করলাম তিনজনে, ঘরে ঘরোয়াভাবে সুন্দরভাবে নিউ ইয়ার এনজয় করলাম। তোমরা নিশ্চয়ই অনেক আনন্দ করেছো। সেফ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আমরা যদি সকলে সুস্থ থাকি, ভালো থাকি পরিবারের সঙ্গে, আমাদের প্রত্যেকটা দিন আমরা নিউ ইয়ার, প্রত্যেক বছর নতুন বছর আসবে, আমরা সেলিব্রেট করতে পারবো। বাচ্চাদের খুব সাবধানে রেখো বন্ধুরা। তোমাদের সকলকে আমি খুব ভালোবাসি। তোমাদের সকলকে অনেক 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 প্রাণ ভরা ভালোবাসা, ছোটদের আশীর্বাদ, বড়দেরকে প্রণাম আমি জানাই। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সায়োনারা।